আজ আমরা এসেছি চাকদহের বিষ্ণুপুর হাই স্কুলে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে টর্চ বিয়ারার অফ বেঙ্গলস গ্লোরি বা উন্নয়নের কাণ্ডারি হিসেবে একটি বিশেষ সম্মানে ভূষিত হলেন বিষ্ণুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুশীতাভ ভট্টাচার্য মহাশয়। উত্তরীয়, পুষ্পস্তবক, উন্নয়নের পাঁচালী কিট এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর সই করা একটি মানপত্র। আসুন ছোট্ট করে দেখে নেওয়া যাক কেন তাঁকেই বেছে নেওয়া হলো এই সম্মানের জন্য। বহুদিনের কৌতূহল ছিল যে এই বিদ্যালয়ের প্রাঙ্গণটি ঘুরে দেখব, কারণ এই বিদ্যালয়ের একাডেমিক রেজাল্ট ছাড়াও স্কুল বিল্ডিং থেকে শুরু করে বাগান, জিম, মিড ডে মিলের ডাইনিং রুম, মঞ্চ, ওয়াল আর্ট ইত্যাদির অনেক সুনাম চারিদিকে। আমরা এই মুহূর্তে আছি বিষ্ণুপুর হাই স্কুলের প্রাঙ্গণে এবং সেখানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুশীতাভ ভট্টাচার্য তিনি স্কুল প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাচ্ছেন। বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং এছাড়াও স্কুল বিল্ডিং যেভাবে ঝাঁ চকচকে রেখেছেন তার সম্পূর্ণ ক্রেডিট অবশ্যই প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, অশিক্ষক কর্মী আছেন, প্রত্যেকেই যারা স্কুলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছেন তাদের সকলেরই অবদান, সকলের প্রচেষ্টায় এরকম একটা সুন্দর স্কুল দেখতে পাচ্ছি। এখানে অদ্ভুত ফোকলোর একটা ফোক আর্ট দেখতে পাচ্ছি। ওটা কি বিল্ডিং? এটা হচ্ছে আমাদের সাইকেল সেট। আচ্ছা, এটাকে মঞ্চটাকে কোভিড এর সময় এই জায়গাটা আমাদের পঙ্কজ বাবু ছিলেন, তারই মানে ইয়েতে মঞ্চটাকে বানানো হয়েছে আর পেছনে ওল্ড আর্ট করা হয়েছে। কিচেন গার্ডেনটা এটা মানে খুব সুন্দর হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকালই হনুমান এসে সব খেয়ে কিছু করার নেই, সেটা আর কিছু করার নেই, আমাদের হাতে নেই এটা। হ্যাঁ, সেটা আর কিছু করার নেই। কিন্তু এটা হচ্ছে লাল জামরুল। আচ্ছা, এটা হচ্ছে লাল জামরুল। আচ্ছা, আর এটা তো আমলকি গাছ। খুব ভালো। আর এই অ্যাসেম্বলি কোথায় হয়? অ্যাসেম্বলির সামনে হয়, সামনে ওখানে যেখানে জামনিদার ছবি আছে ওখানে অ্যাসেম্বলি হয়। আপনার টেনিয়রে বিশেষ কি বলবেন যে আপনার বিদ্যালয়ে আপনি আসার পর থেকে বিশেষ কি পেয়েছে যেটা অন্যান্য স্কুলে এখনো হয়নি কিন্তু এই বিদ্যালয়ে পেয়েছে? আমাদের ইংলিশ মিডিয়াম করা হয়েছে, 2 বছরে পা দিয়েছে। আর আমাদের স্কাউট অ্যান্ড গাইড ইউনিট আছে, যেটা নদিয়া জেলায় আমরাই প্রথম। এমনিতে এগুলো ইংলিশ মিডিয়ামগুলোতে থাকে, কনভেন্টে থাকে, আপনি জানেন নিশ্চয়ই। স্কাউট অ্যান্ড গাইড ইউনিটগুলো থাকে, সেটা বাংলা মিডিয়ামের স্কুলগুলোর মধ্যে আমরাই প্রথম আর কি। স্কাউট অ্যান্ড গাইড ইউনিট আছে। শিশু মিত্র পুরস্কার পেয়েছি, আর তাছাড়া স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেয়েছি। আর ক্যাম্পাস ম্যানেজমেন্টের উপরে আর জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, দেখে বুঝতে পারছেন যে খুবই ভালো পরিবেশ। আমাদের সঙ্গে আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, আমাদের খুব পরিচিত পঙ্কজ দা। আমি পঙ্কজ দার কাছেও একটু জিজ্ঞাসা করে নেব যে স্কুলকে নিয়ে কিভাবে আপনার ভাবনা চিন্তা কি আছে? স্কুলকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা যেটা, যেখানে টিচার যারা আছেন, প্রধান শিক্ষক যিনি আছেন খুব প্রোঅ্যাক্টিভ এবং ছাত্রছাত্রীদের এখানে কোয়েড মানে আছে আমাদের 11-12 ক্লাসে। তো আমাদের চিন্তা ভাবনা রয়েছে এই বিদ্যালয়টাকে আমাদের জেলার মধ্যে সেরা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা আমরা চাইছি যে এরপরে আমরা শিশু মিত্র পুরস্কার পেয়েছি, এরপরে আমরা চাইছি যে এটা যামিনী রায় পুরস্কার, এবং সেটার দিকে আমরা এগোচ্ছি। তার জন্যে আগামী বছরের সেশন শুরু হয়েছে সবে, আমরা একাডেমিক প্ল্যানটাও করে নিচ্ছি টিচারদের দিয়ে, যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্ল্যান অনুযায়ী প্রথম থেকেই যেন শুরু হয়, যে বছরের শেষে যেই জন্য তারা আমরা বেটার রেজাল্ট পেতে পারি। এবং একাডেমিক দিক দিয়ে টিচাররাও খুব প্রোঅ্যাক্টিভ এবং তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এই কাজগুলো করছে। সুতরাং শুধু বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, উপরের পরিবেশটা না, ভেতরেও যাতে সেই সৌন্দর্যটা ফুটে ওঠে, সেই জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কোনো প্রবলেম নেই, ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট সুবিধা আছে, এবং আমরা চাইছি যে এবার এডুকেশনাল দিকটা যা আছে তার থেকে আরও বেশি ডেভেলপ করতে পারবো। আমরা এই যে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট, ছাদের জলটা এসে পড়ে, ট্রিটমেন্ট হয় না, তো যে গ্রে ওয়াটার যেটা হাত ধোয়ার জলটা আবার ওখান দিয়ে এসে এটা এখানে রিচার্জ হচ্ছে। অদ্ভুত সুন্দর। মানে একটি বিদ্যালয়ে কিন্তু ওয়াশরুমটা ভালো হওয়াটা কিন্তু খুব জরুরি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় যে সেইভাবে মেনটেন্ড থাকে না। তো আজকে প্রধান শিক্ষক সেটিও আমাদের দেখাচ্ছেন যে কিভাবে ওয়েল ইকুইপ একটি গার্লস টয়লেট। সম্পূর্ণটা আমরা যাবো না, বাইরে থেকে আমরা দেখবো যে স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, এবং এই দিকটা আমি নিচ্ছি না, কিন্তু পরপর অনেকগুলো টয়লেট আছে এবং প্রত্যেকটাই ওয়েল মেনটেন্ড। মানে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভাবার জন্য। থেকে আপনারা জানতে পারলেন যে কি কি প্রচেষ্টা চালানো হয়েছে এবং আরো চালানো হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য। কিরকম লাগছে আমি একটু জানতে চাই। প্রথমেই আমরা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি যেভাবে ঠিক কোনো ইনফরমেশন ছাড়াই বিভিন্ন চাকদার মতো এরকম একটা গ্রাম্য জায়গা থেকে এরকম একটি স্কুলের প্রধান শিক্ষককে বেছেছেন।
যে তিনি সত্যি তার যা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের একটা প্রশংসা পাওয়ার জন্য তার জন্য তিনি তার যে অবিরাম পথযাত্রা, যে 15 বছর ধরে বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নের মধ্যে যারা এই উন্নয়নের মূল কাণ্ডারি, আজকে প্রধান শিক্ষক এই স্কুলে থেকে ছাত্রছাত্রীর সুবিধার্থে এবং এলাকার সুবিধার্থে এলাকাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উন্নয়ন করেছেন স্কুলের মাধ্যমে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন, তার প্রশংসা আগে করা দরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই পুরস্কারে সম্মানিত করছেন। আমরাও চাকদাবাসী হিসাবে, এখানে চাকদা শহর বা চাকদা গ্রামের বিষয় নয়, আমরা বৃহত্তর চাকদা পরিবারের একজন সদস্য হিসাবে আমাদের এটা অবশ্যই আনন্দিত আমরা, কারণ সুশীতাবু ভট্টাচার্যের মতো একজন ডাইনামিক লোক, যিনি এই স্কুলে দাঁড়িয়ে ভেবেছেন যে নদিয়া জেলা নয় পশ্চিমবঙ্গের মধ্যে রেন ওয়াটার হারভেস্টিং, তারপর স্মার্ট ক্লাসরুম, সেখানে ডিজিটাল বোর্ড থেকে শুরু করে, এবং স্কুলে আমরা ঘুরে এটা আপনি দেখলেন আমাদের জেলা পরিষদের সদস্য, তিনি সম্পূর্ণভাবে সকলকে দেখানোর চেষ্টা করলেন। সুচিস্মিতা সিংহ বিশ্বাস, তিনি একজন শিক্ষিকা, তিনি আমরা দেখলাম যে কিচেন গার্ডেন থেকে শুরু করে এরকম অভিনব কিছু চিন্তাভাবনা। সব থেকে ডাইনামিক আমাদের যেটা লাগলো যে যারা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষকরা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যায়, তাদের জন্য, তাদেরও অ্যাপ্রিসিয়েশনের জন্য যে অ্যাওয়ার্ডটা উনি নাম বললেন, যে টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড, মানে সে আলো হাতে চলে যাচ্ছে আলোর পথযাত্রী, একদম তাই। সেই জায়গা থেকে আমাদের বলতে হবে যে একটা অভিনব উদ্যোগ এবং চিন্তাভাবনা, আমরা যে উনি যে টিমটা নিয়ে যে ভাবছেন, একজন টিম লিডার হিসাবে ওনার যে ডাইনামিক চিন্তাভাবনা, অবশ্যই স্কুলের বাকি যারা রয়েছেন, স্কুল এই পরিবারের সদস্যরা, তারা সেগুলোকে ফলপ্রসূ করার জন্য সর্বময়ভাবে ভাবছেন। কিন্তু একজন লিডার হিসাবে ওনার যা চিন্তাভাবনা, রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যারা এসেছি প্রত্যেকে ওনার এই চিন্তাভাবনাটাকে কুর্নি জানাই। আর উনি যে এটা তো আমাদের একটা মঞ্চ, অনুষ্ঠান মঞ্চ একটা হয়, চারদিক খোলা, ওটা হচ্ছে আমাদের উদ্যান। আসলে দেখাচ্ছি, হ্যাঁ। আসুন। এটা হচ্ছে আমাদের বাগান। আচ্ছা, আমাদের মাস্টারমশাই তত্ত্বাবধানে আছেন, দুজন মাস্টারমশাই আছেন, বিদ্যুৎ স্যার আর বিশ্বজিৎ স্যার সাথে তত্ত্বাবধানে, আর আমাদের সর্বক্ষণের সঙ্গী ও কাজ করে। আর ওটা হচ্ছে পদ্মবিতান। আচ্ছা, 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 এই গাছটা একটু বিশেষত্ব আছে, আচ্ছা, এটা হচ্ছে শিব জটা। আচ্ছা, এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছি, শান্তিনিকেতন থেকে। বাহ, শিবের জটার মতো হয়। দারুণ। আর ওটা হচ্ছে অশোক গাছ, আচ্ছা, এটা অশোক গাছ। অসাধারণ। আর ওটা দেখে নিয়ে ভেন্দেস্তা, ওই যে যেগুলো হ্যাঁ। যে- মনে হচ্ছে একটা বটানিক্যাল গার্ডেনে আমরা এসেছি, মানে স্কুলে এত ধরনের গাছ। আর এটা হচ্ছে মহুয়া গাছ, ও ওয়াও, এটা মহুয়া গাছ, দারুণ। একটু বড় হয়ে গেছে। আচ্ছা, আমাদের মধ্যে আজকে আছেন এই ডুবরা পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা। অন্নপূর্ণা, তুমি বলো যে তোমার কেমন লাগছে যে তোমার অঞ্চলের একটি স্কুল এবং সেই স্কুলের প্রধান শিক্ষক আজকে এরকম একটা সম্মানে ভূষিত হচ্ছে? তোমার তো মাস্টারমশাই তো ভীষণ স্কুল প্রাণ আর কি। স্কুল, উনি আমাকে একদিন গল্পে গল্পে বলছেন যে স্কুলের একটা পাতায় হাত দিলে মনে হয় আমার চুল ধরে টান দিল। তো সেক্ষেত্রে আমি তখন বুঝেছিলাম যে উনি ভীষণ স্কুল পাগল, মানে স্কুলের পরিবেশটা, ওনার তত্ত্বাবধান সকলেরই হাত আছে। তো সেক্ষেত্রে উনার প্রচন্ড সহযোগিতা, স্কুলটা এত সুন্দরভাবে সাজানো গোছানো। তো মাস্টারমশাই যে সম্মানিত হয়েছেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে ভীষণ গর্ববোধ করছি। সত্যি আজ আমাদের কাছে একটি গর্বের দিন এবং আমি কৃতজ্ঞ যে এই মহৎ উদ্যোগে আমাকে সামিল করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই যে একটা বিশেষ সম্মান আপনাকে দেওয়া হলো, আপনার কেমন লাগছে? আমি সত্যি বলবো যে আমি স্পিচলেস, মানে কিছু বলার আমার ভাষা নেই। আমাদের সহকর্মী বা সবাইকে দেখাবো, এখানে দেওয়া আছে শ্রী সুশীতাবু ভট্টাচার্য, আর শেষে আছে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সই করা। মানে এটা যে কত বড় পাওনা সেটা বলে বোঝানোর জায়গা নেই। এটা অনেক বড় স্বীকৃতি।